নমস্কার, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদেরকে যে এক্সারসাইজটা দেখাবো, যে এক্সারসাইজটা আমি বলবো তোমাদেরকে যে এই এক্সারসাইজগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের এই সমস্যা থেকে মুক্তি পাবো। অনেক সময় কি হয় আমাদের, যে দেখবে পেটের সমস্যা আমাদের পিছু ছাড়ছে না, আমরা বিভিন্ন জায়গায় বড় বড় ডক্টরের কাছে যাচ্ছি, আমরা অনেক ওষুধ মেডিসিন খাচ্ছি, অনেক উপায় করছি, যে পেটের সমস্যা আমাদের এমনভাবে আমাদেরকে ঘিরে বসেছে যে পেটের মধ্যে চিমচিমভাবে ব্যথা হয়, এখানে সেখানে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এত প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে যে আমরা এত ওষুধ খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, কিন্তু আমাদের কোনো কিছুই ঠিক হচ্ছে না। আমাদের সামান্য ঘরের যে খাবার, সেই খাবার খেলেও আমাদের কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। একবার যদি পেটের মধ্যে গ্যাসের সমস্যা, গ্যাসের বাসা বাঁধে, বা পেটের সমস্যা, পেটের রোগে যদি বাসা বাঁধে, তাহলে তোমার শরীরকে তুমি আর ঠিক রাখতে পারবে না। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো যে এই সমস্যাটা কেন হয়, কিসের জন্য হয়। আমরা জানি অনেক সময় যে আমাদের খাবার ঠিকঠাক বা আমাদের খাবার পরিপাক সঠিক মতো না হওয়ার জন্য আমাদের পেটের এই সমস্যাগুলো হয়। তো পেটের সমস্যা থেকে একেবারে মুক্তি পাওয়ার জন্য যে কয়েকটি আজ আমি তোমাদেরকে এক্সারসাইজ দেখাবো, এই এক্সারসাইজগুলো তোমরা যদি করো তাহলে এগুলো তোমাদের ম্যাজিকের মতো কাজ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি এক্সারসাইজে যাই। তার আগে বলি যে কারণে হয়, যে ডাক্তার বা বড় বড় যারা আছে ডক্টর বা কবিরাজি, অনেক সময় অনেক কিছু আমরা অনেক উপায় করি, কিন্তু আমরা সেই রোগ আমাদের ধরা পড়ে না। তো বিষয়টা হলো, গ্রাম বাংলায় এখনও বলে যে আমাদের পেটের নাড়ি যদি সরে যায় তাহলে কোনো ডক্টর সেটাকে আমাদেরকে ঠিকঠাক করতে পারে না, ধরা পড়ে না সেই রোগ। আমরা অনেক ফটো করেছি, ইসিজি করেছি, বিভিন্ন রকম অনেক উপায় করেছি, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বা যোগ এক্সারসাইজের মাধ্যমে এই সমস্যাকে আমরা চিরতরে মুক্তি করব। এই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে। তো আজ আমি তোমাদেরকে সেই এক্সারসাইজগুলো দেখাবো, যে এক্সারসাইজগুলো করলে আমাদের নাভি যদি সরে যায়, নাভি সরে গেলে পেটের রোগ তুমি যেখানেই যাও, যতই ওষুধ মেডিসিন খাও, পেটের রোগ ঠিক হবে না। তো নাভি সরে গেলে তার থেকে কীভাবে মুক্তি পাবো, এবং পেটের যে যাবতীয় গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, সুগারের মতো ভয়ঙ্কর রোগ। মনে রাখবে, পেটের সমস্যা দীর্ঘদিন যদি তোমাকে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার সুগার বা ডায়াবেটিসের রোগ আসার বা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি সোজাসুজি এক্সারসাইজে দেয়। তো সকলকে বলবো ভিডিওটি কন্টিনিউ দেখো। এই ভিডিওটি যদি মনে হয় যে আমাদের জীবনে উপকারে আসবে, আমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই লাইক করে নিজেদের কমেন্ট করে মতামত জানাতে ভুলবে না, এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবে। যদি কোনো নতুন বন্ধু প্রথমবার এসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। সর্বপ্রথম আমি দেখো যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে নৌকাসন। নৌকাসন করার জন্য সর্বপ্রথম আমরা এইভাবে শুয়ে পড়লাম। একটা মাদুর নেবে, সকালবেলা শৌচালয়ে যাওয়ার পর, টয়লেটে যাওয়ার পর খালি পেটে এক্সারসাইজ আমি বিকেলবেলা করবে। এইভাবে আমি শুয়ে পড়লাম, চিঁধে শুয়ে পড়লাম। এবারে কি করব, ধীরে ধীরে আমি পা এবং হাতটা ঠিক অ্যাঙ্গেলে আমি তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে তুলব। কতক্ষণ থাকবো? 10-15 সেকেন্ড পর্যন্ত থাকবো। শ্বাস আমার বাইরে হোল্ড করা আছে। এই অবস্থায় যখনই আমি 10, 15, 20, 30 সেকেন্ড থাকবো, তখন আমার পা হাত কাঁপতে শুরু করবে। এবার একটা ভাইব্রেশন শুরু হবে, যার ফলে নাভিমূলে আমার ভাইব্রেশন একটা কম্পন সৃষ্টি হবে। শ্বাস নিতে নিতে নিচে চলে এলাম। এই যে আমি যখনই উপরে উঠছি, বিষয়টা দেখো, আমি যখনই উপরে উঠছি কীভাবে কাজ করছে। এই পায়ের হাতের যে কম্পন, যে আমার কম্পন হচ্ছে, পুরো কম্পনটা আমার নাভিমূলে আসছে। যদি আমাদের নাভি সরে যায় তাহলে একে ঠিক করতে সাহায্য করে। পেটের যাবতীয় যে পার্টসগুলো আছে আমাদের, তা দ্রুতভাবে কম্পন সৃষ্টি করে, যার ফলে পেটের প্রত্যেকটা পার্টস আমাদের রক্ত চলাচল বৃদ্ধি করে। আবার শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে উপরে তুললাম। কতক্ষণ থাকবো? 15 থেকে 30 সেকেন্ড। শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। কতবার করব? 3 থেকে 5 বার। মনে রাখবে, যত বেশি করবে তত উপকার পাবে। দেখো আবার দেখাচ্ছি। শ্বাস ছাড়তে ছাড়তে হাত এইভাবে আছে, শ্বাস নিতে নিতে নিচে এলাম। 3 থেকে 4 বার করবে। পরের এক্সারসাইজ শুধুমাত্র পেটের জন্য, যারা পেটের সমস্যায় একেবারে
জর্জরিত হয়ে আছো তারা প্রতিদিন এক্সারসাইজগুলো করে দেখো কীভাবে করাইতে পারবে। পরের এক্সারসাইজের জন্য চলে যাব। এবার উপর হয়ে শুয়ে পড়লাম, হাত পাশে দিলাম, এক একটা পা তুলব, 10-15 সেকেন্ড রাখবো, শ্বাস নিতে নিতে নিচে নামিয়ে নিয়ে এলাম। আবার এই পা তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস নিতে নিতে নিচে নিয়ে এলাম। দুটো পা মিলে, এক একটা পা মিলে 3 থেকে 4 বার করব। এরপর দুটো পা একসাথে, শ্বাস নিতে নিতে নামিয়ে নিয়ে এলাম। এই এক্সারসাইজটা কতবার করব? 3 থেকে 4 বার। আমি রিপিট করে দেখাচ্ছি না, একবার করে দেখাচ্ছি। প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা 3 থেকে 4 বার করে করবে। পরের এক্সারসাইজের জন্য আমি পা দুপাশে ছড়িয়ে দিলাম। এই পা দেখো এই ঠিক এই জায়গায় নিয়ে এলাম, এই জাঙ্গের সাথে এই পা লেগে থাকবে এবং এই পা আমার মলদ্বারের উপরে এবং পায়ে ঠিক এই জায়গায় রেখে শ্বাস ছাড়তে ছাড়তে এই হাঁটুর মধ্যে নাক ঠেকাবো। পেটের মধ্যে প্রচণ্ড একটা চাপ আসবে। শ্বাস নিতে নিতে উঠে এলাম। এক একটা পা দিয়ে 3 থেকে 4 বার অবশ্যই করবে। এই পা চেঞ্জ করে এই পা, উঠে গেলাম। শ্বাস নিতে নিতে উঠে গেলাম। শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকবো, শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকছি। 10-15 সেকেন্ড শ্বাসকে হোল্ড করে রাখছি, শ্বাস নিতে নিতে উপরে আবার উঠে আসছি। হয়ে গেল। এবারে করব দুটো পা একসাথে এইভাবে। দেখো, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে এই দুটো আঙুল ধরলাম। এবারে এই কনুই দুটো আমার মাটিতে ঠেকবে এবং নাকের ডগা হাঁটুতে ঠেকবে। শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। কতবার করবে? 3 থেকে 4 বার। প্রত্যেকটা এক্সারসাইজ 3 থেকে 4 বার অবশ্যই করবে। পরের এক্সারসাইজ, এই কয়েকটি এক্সারসাইজ, প্রচুর এক্সারসাইজ আছে, প্রচুর ব্যায়াম আছে, যেগুলো করলে অনেক ব্যায়াম আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা এই বিশেষ করে এই কয়েকটি এক্সারসাইজ করো। যে পেটের নাভি সরে গেছে, পেটের সমস্যা, তোমাকে কোথাও যেতে হবে না, এই এক্সারসাইজগুলো করো। পরের এক্সারসাইজের জন্য বজ্রাসনে বসলাম। আশা করি বজ্রাসন তোমরা সবাই জানো, সকলেই জানো। আর বিশেষ করে বেশি আমি দীর্ঘায়িত ভিডিও করবো না, তবু একবার দেখাচ্ছি। দেখো, বজ্রাসন এইভাবে পাগুলো থাকে, এইভাবে বজ্রাসন। তো ঠিক এই বজ্রাসন বসে ব্যাস হাতের মুঠো এইভাবে আঙ্গুল ভেতরে দিয়ে নাভির এখানে দিলাম। একটা গভীর শ্বাস নিলাম। প্রথমে শ্বাস নিলাম, পেটে চাপ দেবো, চাপ দেওয়ার সাথে সাথে শ্বাস ছাড়বো। ব্যাস শ্বাস ছাড়তে 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 শ্বাস ছাড়া অবস্থায় 10-15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবধি থাকবে। ঠিক আছে? পেটের মধ্যে এই যে আমি মুঠো দিয়ে পেটে যে চাপ চিমচিম 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 করে উঠবে, পেটের তোমার যদি গ্যাস থাকে সাথে সাথে বেরোতে শুরু করবে। শ্বাস নিতে নিতে উপরে এলাম। আবার দেখো, দেখাচ্ছি।
শ্বাস ছাড়তে 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 চলে এলাম। মুঠো করে 3 থেকে 4 বার করবে। তারপর কি করবে না, হাতের উপরে হাতে তালু রেখে, এই হাতের উপরে হাতে তালু রেখে ঠিক এভাবে চাপ দিয়ে পেটের শ্বাসকে বাইরে, শ্বাসকে বুক বাইরে বের করে দিয়ে পেট ভিতরের দিকে চাপ দিয়ে এভাবে থাকবো 10-15-20 সেকেন্ড। থাকার পর শ্বাস নিতে নিতে ধীরে ধীরে আবার উঠবো। এই অভ্যাসটা 3 থেকে 4 বার করার পর পেটে একবার মেসেজ করব। দেখো হ্যাঁ, এখন মেসেজটি করব। তোমাদেরকে বলে রাখি, এই এক্সারসাইজটা যাদের সুগার, ডায়াবেটিস, প্রতিদিন ইনসুলিন নিতে হয়, কন্টিনিউ তোমরা করো সকাল এবং বিকেলবেলা 4 থেকে 5 বার করে। ইনসুলিন নিতে হবে না। এর সাথে পরের এক্সারসাইজ, এই দুটো এক্সারসাইজ বিশেষ করে পেটের সমস্যা তো দূর হবেই, সেই সাথে তোমার গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে শুরু করে সুগার, ডায়াবেটিসের মতো ভয়ানক। পদ্মাসনে বসলাম, দেখো পদ্মাসনে বসে জাস্ট আগের এক্সারসাইজ যেভাবে করলাম ঠিক সেই এক্সারসাইজ। হাতকে এইভাবে মুঠো করবো, ব্যাস পেটের নাভির দুপাশে রাখবো, শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকে পড়বো। শ্বাস নিতে নিতে উঠে এলাম। মনে রাখবে যখন আমি ঝুঁকবো তখন এই পেছন দিক যেন আমার উঠে না যায়, ঠিক আছে? তোমরা যদি পদ্মাসন না পারো তো তোমরা সুখাসনে বসেই করতে পারো। আবার দেখো, ব্যাস। তো এই যে এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখালাম, এই এক্সারসাইজগুলো জানো, এই ব্যায়ামগুলো জানো, এই ব্যায়ামগুলো পেটের জন্য এত স্পেশাল, এত দুর্দান্ত কাজ করে। বেশি নয়, তোমরা 7টা দিন করে দেখো। এই বলছো না আমাদের পেটের সমস্যা একেবারে ঠিক হচ্ছে না, একেবারে দূর হচ্ছে না, কন্টিনিউ 7টা দিন করে দেখো, ধীরে ধীরে করে কিভাবে তোমরা রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। যদি মনে হয় ভিডিওটি সত্যি আমাদের জন্য একটি উপকারী ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে। তোমার একটা শেয়ার অনেক বন্ধু আত্মীয়দের উপকার আসবে। এবং ভিডিওর কমেন্টে কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবে না। তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলছি, যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো তোমরা দেখে প্রতিনিয়ত করতে পারো। এবং একটা কথা সর্বোপরি বলি যে প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার জন্য যোগ একমাত্র, এক্সারসাইজ, প্রাণায়াম, ব্যায়াম একমাত্র আমাদের ভরসা। করো যোগ, রহ নিরোগ। স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। মানুষের টাকা পয়সা, গাড়ি বাড়ির সকলের ঊর্ধ্বে আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের কোনো কিছুর দাম নেই। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে তোমাকে যোগ, ব্যায়াম, এক্সারসাইজ করতে হবে। সেই সাথে সাথে বেশ কিছু আমাদের খাবারের পরিবর্তন আনতে হবে, সঠিকভাবে দিন যাপন করতে হবে। তো আর বিশেষ কিছু বলছি না, সকলেরই সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আমি এখানে শেষ করছি। সকলকে জানাই ধন্যবাদ।